আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখন আমি বর্তমানে আছি দেশি হাঁসের একটা খামারের মধ্যে। এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয়। তো আজকে এই বাচ্চা কীভাবে উৎপাদন করে, যাবতীয় গ্রামীণ পদ্ধতিতে যেভাবে উৎপাদন করে বাচ্চা এখান থেকে নিতে পারবেন, যে বিস্তারিত সকল কিছু আজকে এই ভিডিওতে থাকবে। কি আপনার এই ব্যবসা মোটামুটি কত বছর যাবত চলতেছে? এটা ব্যবসা প্রায় 15 বছর। 15 বছর যাবত চলতেছে না? আচ্ছা, যাই হোক, এই ব্যবসাতেই আছেন? এই ব্যবসাতে আচ্ছা, তাহলে মানে আলহামদুলিল্লাহ সব মিলায় ভালোই। আলহামদুলিল্লাহ ভালো। সব মিলায় ভালোই। এটা থেকে 3 ঘন্টা পরে পরে, এটা থেকে এটা তারা হয় 3 ঘন্টা পরে পরে? 3 ঘন্টা পরে পরে। আচ্ছা আচ্ছা, এই যে একটা ফুটলা বানছেন ডিমের, এই ফুটলার মধ্যে কতগুলো ডিম আছে? 35 পিস ডিম আছে। 35 পিস ডিম আছে এটার মধ্যে, না? তার মানে 35 পিস ডিম দিয়ে একটা ফুটলা করেন নাকি? জি জি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এটা হাড়কেন দিয়ে আপনার হাঁসের বাচ্চাগুলো ফুটানো হয় আর কি, দেশি হাঁসের বাচ্চাগুলো হাড়কেন দিয়ে ফুটানো হয়। 5000 বাচ্চা মানে 4 দিন পরে পরে আপনার খামার থেকে বের হইতেছে, না? আজকে বিকালে রাত্রে ফুটতে শেষ হয়ে যাবো, সকালবেলা রাত্রে ফুটতে শেষ হয়ে যাবো। এখানে 4000 পরিমাণ ডিম আছে। 4000 পরিমাণে এই জায়গায় ডিম আছে। এগুলো আজকে রাত্রে অথবা বিকাল পর্যন্ত সর্বোচ্চ টাইম এগুলো ফুটতে শেষ হয়ে যাবো। হ্যাঁ জি জি, এগুলা রাত্রে ফুটতে শেষ হয়ে যাবো। আর এই যে বাচ্চা তুরি দিবে, তুরি সারা দিই। আচ্ছা, আলাদাভাবে রাখতে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই যে হাঁসের বাচ্চা মোটামুটি যে অর্ধেক বের হয়ে গেছে, এটা না? এই যে বাচ্চারা আমনে বের হয়ে যাবো, না? আপনি বেরোবো। আচ্ছা, ঠিক আছে। আপনি বেরোবো। আচ্ছা, এইভাবে সবগুলা বেরিয়ে যাবো, রাত্রের ভিতরে বাইরে শেষ হয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তুরি সারা। এখানে 10টা ডিম আছে, তুরি সারা আছে। এগুলো আলাদা হিট দিলে হ্যাঁ, এগুলো ভালো আছে, এগুলো আবার তুরি দিব। আচ্ছা আচ্ছা, এছাড়াও কি আরো 2 দিনের ভিতরে বাচ্চা বের হবে ব্যাট আছে আপনার? এই যে এটার পরে হচ্ছে এটা মানে 6000 ডিম আছে। এটার পরে হচ্ছে কম্বল দিয়ে ঢাকা, এই পুরোটা কম্বল দিয়ে ঢাকা। এটা 4 দিন পরে এটা ফুটবো। ও, এটা নিচেরটা, এই যে নিচেরটা 4 দিন উপরে, এই উপরেটা ফুটবো। উপরটা ফুটবো না? এখানে 6000 ডিম আছে। আচ্ছা, যাই হোক, আজকে দেখলাম, খুব ভালো লাগছে। আর এই যে বাচ্চারা যারা আপনারা দেখেন কত সুন্দর করে আল্লাহর রহমত বাচ্চারা বের হইতেছে। এই যে অবস্থা দেখেছেন, আপনি বাচ্চাটা বের হইতেছে। হ্যাঁ, আপনি বেরোবো। এটা ধরা লাগে না? না, তুরি দেন যেমন খালি এরা নিজের শক্তি ক্যাপাসিটিতে বেরিয়ে নেবো। আপনি সারা ভিতরে বাইরে শেষ হয়ে যাবো। 4000 বাচ্চা ফুটবো। আচ্ছা, ঠিক আছে। এটার ভিতরে থাকে 15 দিন। এটা মানে 15 দিন থাকে? আচ্ছা, 8 দিন থাকে হারকেন শুরু হওয়া, আর 7 দিন থাকে হারকেন ছাড়া। আচ্ছা, 15 দিন পরে আবার এই জায়গায় নিতে হয়। এই জায়গায় থাকে 13 দিন। ওই জায়গায় মানে এভাবে বিছানো থাকবে 13 দিন পর্যন্ত নাকি? 15 দিন পরে এই জায়গায় নিতে হয়। হ্যাঁ, এই জায়গায় থাকবে 13 দিন পরে ফোটা শুরু। এক একটা বাচ্চা মানে লোকাল বাজার যে সময় থাকে মোটামুটি তখন আপনার 30 টাকা পিস ওরা বিক্রি করে, ঠিক আছে? তো আপনারা যদি মানে কোনো সময় নিতে চান, আমি ওনার নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করবেন, সমস্যা নাই। আরও অনেক কাজ আছে, ইনশাল্লাহ দেখাবো ধাপে ধাপে, ঠিক আছে? একটু সামনে দিয়ে আসেন। আপনি এখান থেকে যদি হাঁসের বাচ্চাগুলো নেয়, ঠিক আছে, যদি ফোনে আপনার সাথে যোগাযোগ করে, এখান থেকে বাচ্চাগুলো কি পাঠানোর কোনো সিস্টেম আছে? পাঠানোর সিস্টেমও আছে, যদি আসলে নিতে পারবো। তবে আপনি কোনটা মনে করেন, যদি আয়সা নিয়ে ওটা ভালো, না আপনি পাঠায় দিলেন ভালো, কোনটা ভালো? যে বাচ্চা নিবো, হ্যাঁ এই অভিজ্ঞতা হ্যাঁ নিবো, বুঝছে আয়সা দুইটা দেখে নিতে পারবো। আর পাঠাইলে সরজমিনে এসে দেখ, আমরা স্বাধীনতা ভাবে পাঠাইলাম। এটা দুইটা দুরকম যে নিবো, হ্যাঁ নিজে হবে। তবে যদি আপনার নিতে চান, আয়সা সরজমিনে নিতে পারলে উনি মানে আরো বেশি খুশি, এটাই তো? এইটাই। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের ব্যবসার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি নতুন করে খামার দিতে চান, এরকম কাজ শিখতে চান, তাহলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।